প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 644তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। ভারত কথায় আমরা ভীষ্ম পর্বের আলোচনায় রয়েছি। গীতার দ্বিতীয় পর্বে, শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় পর্বে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা আলোচনা করেছিলাম স্থিতপ্রজ্ঞ, স্থিতদি, প্রজ্ঞা ইত্যাদি শব্দের ব্যুৎপত্তি বা তাৎপর্য ও অর্থ। সেখানে শ্রীকৃষ্ণ নিজে বলেছেন স্থিতপ্রজ্ঞ কাকে বলা হয়? যিনি তার মনে স্থিত সমস্ত বাসনা কামনা পরিত্যাগ করেন এবং আপনাতে সমাহিত, সদা সন্তুষ্ট, আত্মনি এব আত্মনা তুষ্ট, তাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। স্থিতপ্রজ্ঞ তদা উচ্যতে, আত্মনি এব আত্মনা তুষ্ট। আর স্থিতদি কাকে বলা হয়েছে সেটাও বলেছেন, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, বীতরাগ ভয় ক্রোধ, স্থিতদি মুনির উচ্যতে। যারা দুঃখে অনুদ্বিগ্ন অর্থাৎ উদ্বেগহীন থাকেন, সুখেও যার কোনো স্পৃহা নেই, বিগত স্পৃহ অর্থাৎ দুঃখে যিনি বিগলিত হন, সুখে যিনি বিগলিত হন না, দুঃখেও যিনি উদ্বেল হন না, এমনই ভয় রাগ ক্রোধ বিবর্জিত মানুষকে স্থিতদি, স্থির বুদ্ধিযুক্ত মানুষ বলা হয়েছে। আরো এগিয়ে তিনি খুব পরিষ্কার করে বলেছেন, যার সমস্ত ইন্দ্রিয়গুলি বশীভূত, বশেহি যস্য ইন্দ্রিয়াণি, বশেহি যস্য ইন্দ্রিয়াণি, যার সমস্ত ইন্দ্রিয় বশীভূত স্থির, যুক্ত আশিত মৎপর, মৎপর মানে তার সাথে, সে পরমের সাথে তিনি সদা যুক্ত, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তারই প্রজ্ঞা স্থির। তার প্রজ্ঞা অর্থে এখানে বুদ্ধিরও পারে প্রজ্ঞা স্থির। এই তিনটি গুণ এর কথা যে আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ে শুনেছি, স্থিতপ্রজ্ঞ, স্থিতদি এবং প্রজ্ঞাবান মানুষের যে লক্ষণ শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, এই প্রত্যেকটি গুণ আমরা যুধিষ্ঠিরের মধ্যে লক্ষ্য করেছি। সব সেই গুণের আধারে হচ্ছেন তিনি, এবং সেই গুণের আধার বলেই তাকে বলা হয় ধর্মনিত্য। আমরা সাধারণ মানুষদের মধ্যে একটা ধর্মের প্রতি নিষ্ঠা আছে, কখনো কখনো সেই নিষ্ঠা থাকে, কখনো কখনো সেই নিষ্ঠা থেকে আমরা চ্যুত হই। আমাদের একটা নিষ্ঠা আছে ধর্মের প্রতি, কিন্তু আমরা ধর্মনিত্য নই, ধর্মের সাথে সদা যুক্ত নই। যুধিষ্ঠির হচ্ছেন ধর্মনিত্য। এটি ধর্মনিষ্ঠ এবং ধর্মনিত্য মধ্যে পার্থক্য। বোঝা গেল? আমরা ধর্মনিত্যকে ধর্মনিষ্ঠ করে দিলে মুশকিল আছে। ধর্মনিষ্ঠ হচ্ছে আমার কোনো একটা ব্যাপারে নিষ্ঠা আছে। কারো খেলাধুলো খুব নিষ্ঠাবান, সে নিষ্ঠার সাথে খেলাধুলো করে, কিন্তু এই যে নিষ্ঠাটা আছে, এটা আছে, কিন্তু এটা কখনো তার নষ্ট হতেই পারে।
সদাযুক্ত, নিষ্ঠা আছে, নিষ্ঠা সহকারে করে, কিন্তু এই নিষ্ঠার অভাবও তার ঘটতে পারে। পূজা পাঠে তার খুব নিষ্ঠা আছে, আচার অনুষ্ঠানে নিষ্ঠা আছে, কিন্তু তাহলে যে সে ধর্মনিত্য লোক হবে তার কোনো মানে নেই। ধর্ম অর্থে এখানে সমস্তগুলোকে বোঝাচ্ছে। ধর্মের যতগুলো অর্থ, প্রত্যেকটা অর্থই তার মধ্যে রয়েছে। প্রিয়, সদাচার, হৃদয়, বিবেক, সমস্ত কিছু, কর্তব্যপরায়ণ, যা বলবেন, ধর্ম বলতে যা কিছু আমরা বুঝি সবটার। ধর্মনিষ্ঠতার মধ্যে রিচুয়ালিটি রয়েছে, আর ধর্মনিত্যতার মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে। এই তফাৎটা বুঝতে হবে। সেজন্য যুধিষ্ঠির হচ্ছেন ধর্মনিত্য, আর আমরা সাধারণ মানুষ কখনো কখনো ধর্মনিষ্ঠ। ঠিক আছে? তো এই যে যুধিষ্ঠির তিনি যা করছেন, যার আচরণ আমরা তাকে দেখছি, আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। এখানে তিনি প্রথমে ছুটে এসেছেন ভীষ্মের কাছে। ভীষ্মের কাছে তিনি তার বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি প্রার্থনা করলেন, তারপর তার কাছে জয়ী হবার আশীর্বাদ প্রার্থনা করলেন। এবং সেখানে ভীষ্ম তাকে কি বললেন সে কথা আমরা সবিস্তারে গত দুটি পর্বে আলোচনা করেছি। এবার যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন তাকে, ভীষ্মকে জিজ্ঞেস করছেন, কারণ ভীষ্ম বলছেন যে আমি তোমার বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতেই হবে, আমি অবশ সেখানে, আমার অনন্য পায়, এবং তার কারণ কি আমরা সেখানে বিস্তারিত আলোচনা করেছি। এবার তারপরেও বলছেন যে তোমার সাথে যুদ্ধ করা ছাড়া, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা ছাড়া আর কিভাবে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি, তোমাকে আমি আর কিভাবে সাহায্য করতে পারি, বা এ বিষয়ে তোমার যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারো। কামং যাচ্ছে পারস্বার্থে ব্রহি যাতে বিবক্ষিতম। যুধিষ্ঠির বললেন, পিতামহ, আপনি তো কখনো পরাজিত হননি, অতএব আপনি যদি সত্যিই আমার মঙ্গল চান, আমি জয়ী হই, এই যদি আপনার একান্ত কামনা, তবে আমাকে এই হিতের কথাটা বলুন, কিভাবে আমি আপনাকে জয় করব। দেখুন, এই জায়গাটা লক্ষ্য করুন, এই যুধিষ্ঠির প্রশ্ন। যুধিষ্ঠির সরাসরি পিতামহ ভীষ্মের কাছে তাকে তারই বধের উপায় তার কাছ থেকে অসংকোচে অথচ বিনীতভাবে জিজ্ঞেস করছে। এই জিজ্ঞাসা তিনি করবেন পরবর্তী কুরুবৃদ্ধদেরকে, আমরা লক্ষ্য করব। কিন্তু প্রশ্ন এখানে, অর্জুন, তিনি তো শ্রেষ্ঠ বীর, এবং অর্জুন জানেন তার বীরত্বের উপরই নির্ভর করে পাণ্ডব, বিশেষ করে যুধিষ্ঠির যুদ্ধে নেমেছে। তার গুরুত্ব কতটা এই মহাযুদ্ধে অর্জুন সেটা জানে। তিনি কি কখনো এই কথা উচ্চারণ করতে পারবেন, জিজ্ঞেস করতে পারবেন তার পিতামহকে, তার গুরুদেরকে? এতটা অসংকোচে কি অর্জুন? আমরা বলবো না,
অর্জুন। এখানে যুধিষ্ঠির হচ্ছেন স্থিতপ্রজ্ঞ, স্থিতদি। তিনি সংশয়হীন, নিঃসংশয়, নির্ভয়, গত সন্দেহ। তার কর্তব্য কি কি করতে হবে সে ব্যাপারে তিনি সম্পূর্ণ নিশ্চিত, স্থির, তিনি স্থির বুদ্ধি। এবং তিনি স্থিতদি বলেই তিনি প্রাজ্ঞ, এবং স্থিতদি প্রাজ্ঞ বলেই তিনি ধর্মনিত্য। কি করা উচিত আর কি করা অনুচিত, কর্তব্য কর্ম সামনে তিনি পালিয়ে যান না। কি করে তার মোকাবিলা করতে হবে সে ব্যাপারে তিনি ধীর, স্থির এবং অসংশয়ী। সেই জন্য তিনি সরাসরি অসংকোচে, অথচ কতটা বিনয় সহকারে, সৌজন্য রেখে, শ্রদ্ধা, সর্বপ্রকার শ্রদ্ধা প্রদর্শন করে বিনীতভাবে তিনি আসল কথাটি নিঃসংকোচে উচ্চারণ করে বললেন, পিতামহ, আপনি তো কখনো পরাজিত হননি। তাই আমি জিজ্ঞেস করছি, আপনি সত্যিই যদি আমাদের মঙ্গল চান তাহলে বলুন, আমার এই হিতের কথাটি আপনি বলুন। এতন্মে মন্ত্রা হিতং ইয়দি শ্রেয় প্রপশ্যসি। আপনি যদি সত্যিই আমার হিত চান তাহলে আপনি বলুন। কথং জয়েয়ংসং, আপনাকে কিভাবে আমরা জয় করতে পারি। অর্থাৎ আপনার সরাসরি ভীষ্মের বধের উপায়টি ভীষ্মের কাছে জিজ্ঞেস করছেন খোলাখুলি ভাবে যুধিষ্ঠির। ভীষ্ম বললেন, কৌন্তেয়, কুন্তী নন্দন, আমি যদি যুদ্ধ করতে আরম্ভ করি তাহলে কোন পুরুষ আমাকে জয় করতে পারে না। অর্থাৎ আমি যদি যুদ্ধ আরম্ভ করি এই সমরাঙ্গনে আমাকে জয় করতে পারে এমন কোন পুরুষ এখনো জন্মায়নি, আমি এখনো কাউকে দেখিনি। নাতং পশ্যামি কৌন্তেয় ইয়ো মাং যুদ্ধন্তমহবে, যুদ্ধে যে আমাকে হত করতে পারে এমন পুরুষ আমার দেখিনি। এবং কি সাক্ষাৎ ইন্দ্রও আমাকে জয় করতে পারে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বলল, অতএব পিতামহ, আপনাকে আমি প্রণাম করি এবং জিজ্ঞাসা করি যে আপনার বিপরীত যুদ্ধে আমরা কিভাবে জয় করব। সঙ্গে সঙ্গে ভীষ্ম যেমন বললেন, আমি যখন যুদ্ধ করতে সমরাঙ্গনে উপস্থিত হই আমাকে জয় করতে পারে এমন পুরুষ এখনো জন্মায়নি, এখনো সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির, দেখুন যুধিষ্ঠিরের লজিক্যালি তিনি কথা বলছেন, কারণ ভীষ্ম তো তাকে আগেই বলেছেন, আমি তোমার যুদ্ধ করা ছাড়া আর তুমি যা বর চাও আমি তাই দেব, আমি চাই তোমরা জয়ী হও। ভীষ্মের কথাতেই বিশ্বকে কিন্তু বেঁধেছেন যুধিষ্ঠির। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, অতএব আপনার সমর্প প্রকাশ শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে জোড় হাতে বলছেন, সমস্ত প্রণাম জানিয়ে, সেই জন্যই আমি জিজ্ঞাসা করছি, যুদ্ধে আপনার জয়ের উপায় আপনি বলুন। অবসর আর দিচ্ছেন না, ফাঁক আর দিচ্ছেন না যুধিষ্ঠির। এই জন্যই তিনি ধর্মনিত্য, তিনি কুশলী। ভীষ্ম বলছেন, বৎস, আমাকে যে যুদ্ধ করবে এমন পুরুষ আমি দেখতে পাই না। অর্থাৎ কোন পুরুষের হাতে ভীষ্ম অবদ্ধ, এটা তিনি বলছেন। এবং সঙ্গে সঙ্গে তিনি একটু হেয়ালি করে বললেন, এটা আমার মৃত্যুকালও নয়,
অর্থাৎ আমার মৃত্যুকাল যখন উপস্থিত হবে আমি তোমাদেরকে জানিয়ে দেব, অতএব তুমি আবার এসো। একটা আশার জাগিয়ে তাকে আবার পুনরায় আসতে বলল। নস্মতা তাত পশ্যামি সমরে যো জয়তে মাম ন তাবম মৃত্যুকাল, আমার এখনো মৃত্যুর সময় উপস্থিত হয়নি। মে পুনরাগমনং কুরু, তুমি আবার এসো, আমি তোমাকে জানাবো। সঞ্জয় বললেন, ধৃতরাষ্ট্রকে বলছেন। তারপর যুধিষ্ঠির বললে, ধৃতরাষ্ট্রকে উদ্দেশ্য করে সঞ্জয় বলছেন, এই কথা শোনার পর যুধিষ্ঠির পুনরায় ভীষ্মকে অভিবাদন করে তার কথাকেই মান্যতা দিয়ে সেই কথা আবার সময় হলে আবার আসবে সেই কথাকে স্বীকার করেই তিনি ভীষ্মকে প্রণাম করে তার কাছ থেকে ফিরে এলেন। ভাইদেরকে নিয়ে আবার সেই সমস্ত সৈন্যদের মধ্যে দিয়ে তিনি এবার চলতে আরম্ভ করলেন ভীষ্মের কাছ থেকে বিদায় নিয়ে দ্রোণাচার্যের রথের দিকে। যুধিষ্ঠির দ্রোণকে অভিবাদন এবং প্রদক্ষিণ করে তাকে বললেন, হে মহাত্মাশালী ব্রাহ্মণ, আমি আপনাকে আহ্বান করছি, আমি নির্দোষ, আপনার অনুমতি হলে আমি যুদ্ধ আরম্ভ করতে পারি। এখানে লক্ষ্য করুন যুধিষ্ঠিরের সম্বোধন। তিনি ভীষ্মকে সম্বোধন করেছেন দুর্ধর্ষ শব্দে, যিনি অজেয়, এবং সেটাই ভীষ্ম বলেছেন তিনি অজেয়, কিন্তু তাকে বধ করা যাবে উপযুক্ত সময় এবং উপযুক্ত সময় তিনি জানাবেন। এখন সময় হয়নি, যথার সময় তিনি জানাবেন। সে কথা স্বীকার করেই, সে কথার মান্যতা দিয়ে তিনি ভীষ্মকে প্রণাম জানিয়ে এসেছেন দ্রোণের কাছে, দ্রোণাচার্যের কাছে। এসে তাকে প্রদক্ষিণ প্রণাম জানিয়ে তাকে যথাবিহিত সম্মান প্রদর্শন করে তিনি এদের অস্ত্রগুরু, তাকে সম্বোধন করছেন মহাত্মাশালী ব্রাহ্মণ। দ্রোণাচার্য ব্রাহ্মণ, অর্থাৎ দ্রোণাচার্যের মধ্যে সে ব্রাহ্মণত্বকে যুধিষ্ঠির কিন্তু এখানে সবিশেষভাবে উল্লেখ করলেন। ব্রাহ্মণের একটি গুণ হচ্ছে এটা যে ব্রাহ্মণ কখনো অনৈতিক কোনো কাজ করে না, তার নিজের ক্ষতি হলেও, প্রাণনাশের সর্বপ্রকার সংশয় উপস্থিত হলেও একজন প্রকৃত ব্রাহ্মণ কিন্তু ধর্ম হতে ভ্রষ্ট হন না। এটা হচ্ছে ব্রাহ্মণের প্রধান গুণ। ব্রাহ্মণের আরেকটি গুণ হচ্ছে এর কখন শত্রুতা পুষে রাখেন না, এবং ব্রাহ্মণকে যারা সম্মান করেন, ব্রাহ্মণের কাছে যারা এসে নত হন, আত্মসমর্পণ করেন, নত হন, তাদেরকে কিন্তু ব্রাহ্মণ কখনোই বধ করেন। এটা হচ্ছে ব্রাহ্মণের গুণ বা বৈশিষ্ট্য। এই জন্য মহামতি কৌটিল্য বলেছেন যে কখনো ব্রাহ্মণদের নিয়ে তুমি সৈন্যদল বা সৈন্যধ্যক্ষ তৈরি করো না, যে তোমার সেনাপতি হবে বা যে সেনা দল তুমি তৈরি করবে সেখানে যেন কোনো ব্রাহ্মণ গুণ বিশিষ্ট বা কোনো ব্রাহ্মণ মানুষ যেন না থাকে। কারণ এদের কাছে যারা একবার এসে নত হয়, আশ্রয় প্রার্থনা করেন, এই ব্রাহ্মণেরা কিন্তু তার শত্রু হলেও তাকে বধ করেন। একবার যাকে ব্রাহ্মণরা আশ্রয় দেন, অর্থাৎ ব্রাহ্মণের কাছে যারা শরণাগত হন, সে যদি স্বয়ং তার বিশেষ শত্রু হয়, ব্রাহ্মণ তাকে বধ করে না। এটা হচ্ছে ব্রাহ্মণের ধর্ম। সেই ধর্মকেই কিন্তু যুধিষ্ঠির এখানে সম্বোধনের মধ্যে দিয়েই দ্রোণকে যেন স্মরণ করিয়ে দিলেন যে আচার্য
আপনি কিন্তু ব্রাহ্মণ। এই ব্রাহ্মণের এই ধর্ম, সেটাই তিনি স্মরণ করালেন যে এই সম্বোধনের মধ্যে দিয়ে। কি বলছেন? হে মহাত্মা শালী ব্রাহ্মণ, আমন্ত্রায়ে ত্বং ভগবান ইয়স্যে বিগত কলমশ। আমি আপনাকে আহ্বান করছি। কিসের আহ্বান? না, আমার যুদ্ধে আহ্বান করছি। এবং আমি নির্দোষ। সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন, এই যে আপনার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হচ্ছে, কিন্তু এই যুদ্ধের জন্য আমরা দায়ী নই, আমাদের কোনো দোষ নেই। তবু আপনার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে বাধ্য হচ্ছি। এই যে আপনার বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করছি, কিংবা আপনি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, তাতে আমরা কিন্তু দোষী নই। আমরা এক প্রকার বাধ্য হচ্ছি এই যুদ্ধ করতে। এইটাও কিন্তু স্মরণ করিয়ে দিলেন আচার্য ত্রৈলোক্য। অর্থাৎ দুটি জিনিস, দুটি নয়, তিনটি জিনিস, তিনটি প্রধান বক্তব্য কিন্তু তুলে ধরলেন যুধিষ্ঠির আচার্যের কাছে। এক, আপনি ব্রাহ্মণ, ব্রাহ্মণের কুলাচার, ব্রাহ্মণের ধর্ম, ব্রাহ্মণের ঐতিহ্য স্মরণ করিয়ে দিলেন। তার আগে তিনি ব্রাহ্মণকে প্রণাম করলেন আচার্য হিসেবে, এবং যুদ্ধের আমন্ত্রণ জানিয়ে বললেন, এই যে যুদ্ধ আমরা প্রতিপক্ষ, পরস্পর পরস্পরের প্রতিপক্ষ হয়েছি, এটা আমাদের দুর্ভাগ্য। এই আপনার বিরুদ্ধে যুদ্ধ করার আমাদের কোনো ইচ্ছে নেই, আমরা এক প্রকার বাধ্য হয়েছি। এখানে আমি নির্দোষ। বিগত কালমশ, ইয়ৎসে বিগত কালমশ, এই যুদ্ধে আমার কোনো কিন্তু ভূমিকা নেই, আমরা বাধ্য হয়েছি আপনার বিরুদ্ধে, আমরা নির্দোষ। কথং জয় রিপুং সর্বানুজ্ঞাতস্তে। কিভাবে আমরা শত্রুকে জয় করতে পারি, সমস্ত শত্রুকে কিভাবে জয় করতে পারি সেটা আপনি বলুন। কারণ তিনি তো এদের অস্ত্র গুরু, এই যুদ্ধ বিদ্যা তো তার কাছেই শেখা। অতএব শত্রুকে কি করে আমরা বধ করতে পারবো, গুরুর কাছে শিষ্য, তাই জানতে চেয়েছে। দ্রোণ সেই একই কথা বললেন যে তুমি যদি যুদ্ধের জন্য কৃত নিশ্চয় হয়েও আমার কাছে না আসতে, তাহলে আমি তোমাকে অভিসম্পাত করতাম। কিন্তু হে নিষ্পাপ যুধিষ্ঠির, তদ যুধিষ্ঠির তুচ্ছস্মি পূজিতশ্চ তয়া অনঘ। অনঘম, আমি নিষ্পাপ। তিনি স্বীকার করে নিলেন, না, তুমি আমার প্রতিপক্ষে যুদ্ধ করছো বটে, কিন্তু তুমি নিষ্পাপ, তুমি বাধ্য হয়েছে। এটা বলে আমরা জানি যে তুমি বাধ্য হচ্ছ যুদ্ধ করতে, তোমার কোনো দোষ নেই। অনঘ, তুমি আমার কাছে এসে যে আমাকে সম্মান জানিয়েছ, শ্রদ্ধা জানিয়েছ, আমার কাছে অনুমতি চেয়েছ, তাতে আমি সন্তুষ্ট হয়েছি। আমি অনুমতি দিচ্ছি, তুমি যুদ্ধ করো এবং জয় লাভ করো। তারপরেই বলছেন, তুমি যা ইচ্ছে, তোমার যা বলার তুমি বলো। সেই ভীষ্মের মতনই তিনি বলছেন। এরা প্রত্যেকেই পাণ্ডবদের মনে প্রাণে জয় চায়, কারণ এরা দেখেছেন পাণ্ডবদের কোনো দোষ নেই, অন্যায় নেই, এরা ন্যায়ের পক্ষে আছে। এরা এক প্রকার বাধ্য হয়েছে অন্যায় সহ্য করতে করতে। এদের সঙ্গে সারা জীবন অন্যায় করে চলেছে ধৃতরাষ্ট্র এবং তার ছেলেরা। সুতরাং বলছেন, আমি তোমার অভীষ্ট সম্পাদন করব, কিন্তু তোমার পক্ষে গিয়ে যুদ্ধ করা ছাড়া আর কি চাও সেটা তুমি বলো যুধিষ্ঠির। এবং তারপরে সে একই কথা বললেন, মানুষ অর্থের দাস, অর্থ কারো দাস নয়, সুতরাং কৌরব অর্থ দ্বারা আমাকে বশীভূত করে রেখেছে। সেই একই শ্লোক, অতস্তং অর্থস্য পুরুষ দাস দাসর্থ ন কস্যচিৎ ইতি সত্যং মহারাজ বদ্ধ স্মর্থেন কৌরব।
একই কথা। এবং তারপরে বলছেন, আমি নপুংসকের মতন কথা বলছি, ক্লীববাদ, যেমন ভীষ্ম বলেছেন একই কথা। আমি কৌরবদের জন্য যুদ্ধ করব এবং তোমার জয় লাভের জন্য আশীর্বাদ করব। কৌরবদের জন্য যুদ্ধ করব, পাণ্ডব এবং কৌরব, এবং তার পক্ষে আমি বিশেষ করে দুর্যোধনের কৌরব নয়, পাণ্ডব কৌরবদের জন্যই আমি জয় প্রার্থনা করব। যুধিষ্ঠির বললেন, হে ব্রাহ্মণ, আপনি আমার জয়লাভের আশীর্বাদ করুন, আমার হিতের মন্ত্রণা দিন যাতে আমার হিত হয়, এবং আপনি কৌরবদের জন্য যুদ্ধ করুন, এই বর আমি গ্রহণ করব। দ্রোণ সঙ্গে সঙ্গে বললেন, স্বয়ং কৃষ্ণ যার বুদ্ধির বুদ্ধিদাতা মন্ত্রী, অর্থাৎ যাদের বুদ্ধিদাতা, জয় তাদেরই অবশ্যই হবে। আমি তোমাকে জানি, তুমি যুদ্ধে শত্রুদেরকে জয়ী করবে। বলেই বললেন, হে যুধিষ্ঠির, যে পক্ষে ধর্ম থাকে সে পক্ষেই কৃষ্ণ থাকেন, আর যে পক্ষে কৃষ্ণ থাকেন সেই পক্ষেরই জয় হয়। অতএব তুমি নিশ্চিন্তে যাও, যুদ্ধ করো, আর যদি তোমার এছাড়াও কোনো জিজ্ঞাসা থাকে তবে জিজ্ঞেস করো, আমি তোমাকে আর কি বলব। যস্য ধর্মস্তত কৃষ্ণ ইয়ত কৃষ্ণস্ততৌ জয় যুদ্ধস্য গচ্ছ কৌন্তেয় পৃচ্ছ মাং কিং ব্রবীমি। বলো, আর কি তোমার জিজ্ঞাসা আছে, বলো, আমি তোমার জন্য আর কি করতে পারি। যুধিষ্ঠির বলছেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমি যা বলতে ইচ্ছে করেছি তা শুনুন। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি তো কোথাও পরাজিত হননি, তাহলে এই যুদ্ধে আপনাকে আমি কিভাবে জয় করব। সেই একই কথা বিশ্বকে যেমন বললেন, দ্রোণকেও তিনি একই কথা বললেন। দ্রোণ বললেন, আমি যে পর্যন্ত সমরাঙ্গনে যুদ্ধ করব সেই পর্যন্ত তোমার জয় হবে। তুমি তোমার ভাইদেরকে মিলে দ্রুত আমাকে বধের উপায় করো। আমি যতদিন যুদ্ধ করব ততদিন কিন্তু তোমরা জয়ী হতে পারবে না। অতএব তুমি তোমার ভাইদের সাথে মিলে কিভাবে আমাকে বধ করতে পারো তারই চেষ্টা করো। যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে বললেন, হে মহাবাবু, আমি আপনার বধের উপায় জানতে চাই। আমি আপনাকে প্রণিপাত করে জিজ্ঞেস করছি, আপনি বলুন, আপনি আপনার বধের উপায়। একই ভঙ্গিমা, একই প্রশ্ন, একই যাচনা, একই ব্যাখ্যা। দ্রোণ বললেন, বৎস, আমি রথে থেকে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বাণ সমূহ বর্ষণ পূর্বক যুদ্ধ করতে থাকলে আমাকে যুদ্ধে বধ করতে পারে এমন শত্রু তো কাউকে দেখি না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি রথে দাঁড়িয়ে যুদ্ধ করব, বাণ সমূহকে বর্ষণ করতে থাকবো, আমাকে জয় করবে এমন কেউ এখনো জন্মায়, এমন কোন শত্রু তো দেখি না। শত্রং চাহং রণে যথা শ্রুতাসু মহাপ্রিয়। কিন্তু অস্ত্র ত্যাগ করে অচেতনের যদি আমি হই, একেবারে অস্ত্র ত্যাগ যদি আমি একবার করি, একেবারে অচেতন হয়ে হতচেতন হয়ে যদি আমি পড়ি, তবে আমাকে কেউ বধ করতে পারে। আর এটা একমাত্র হবে আমি যদি কোনো প্রিয় মানুষের কাছ থেকে, কোনো গুরুতর, যাকে বিশ্বাস করি, বিশ্বাসযোগ্য এমন কোনো মানুষের কাছ থেকে যদি আমি কোনো গুরুতর অপ্রিয় কথা শুনি, তবেই আমি একমাত্র যুদ্ধে অস্ত্র ত্যাগ করি। এটাও আমি তোমাকে সত্য করে বলব। শস্ত্রং চাহং রণে জয়াহং শ্রুত্বা সুমহদ প্রিয়ম শ্রদ্ধেয় বাক্যাৎ পুরুষদে তৎসত্যং ব্রবীত। নিজের বধের উপায় দ্রোণাচার্য প্রকাশ করলেন যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠির দ্রোণবধের উপায় তার কাছ থেকে জেনে তাকে প্রণাম করে
তিনি এবার উপস্থিত হলেন কৃপাচার্যের কাছে। কৃপাচার্যকেও সেই একই প্রশ্ন করল এবং কৃপাচার্যের উত্তরও এক। এবার সে একই কথা বলছেন যে তুমি আর কি চাও আমার কাছে। তো আমি চাই, কৃপাচার্য সে একই কথা বললেন, তুমি জয়ী হও, এটা আমি চাই। এবং সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বলছেন অতএব আচার্য। কিন্তু এই কথা বলার পর আর যুধিষ্ঠির কিছু বলতে পারলেন না। বারবার তার এই প্রিয়, যুধিষ্ঠিরও তো মানুষ, তার হৃদয়ও তো, তিনি যতই স্থিতপ্রজ্ঞ হন, যতই তিনি কুশলী হন, যতই তিনি প্রাজ্ঞবান হন, কিন্তু তার হৃদয় তো একটু আছে। এদের কাছে, এদের স্নেহে, এদের ভালোবাসায়, এদের আশ্রয়ে প্রশ্রয়ে তো তিনি বড় হয়েছেন। আর এই পিতৃতুল্য পিতামহ, এদের স্নেহ ভালোবাসা, গুরু, এরা কত স্নেহ ভালোবাসা এবং কত প্রশ্রয় দিয়ে এদেরকে ঘিরে রেখেছেন। এবং যুধিষ্ঠির জানেন শতেক বিপদের মধ্যে একমাত্র এদের আশীর্বাদে তিনি সমস্ত বিপদ একের পর এক পার হয়ে এসেছেন। এই প্রিয় মানুষদেরকে বধের উপায় তাকে জানতে হচ্ছে। এই ঘৃণ্য বাক্য আর যুধিষ্ঠিরের মুখ দিয়ে আর কৃপাচার্যের সময় আর উচ্চারিত হতে পারল। অনেক কষ্টে তিনি ভীষ্মকে উচ্চারণ করেছেন, বুক চেপে নির্দয় ভাবে তিনি সেই কথা উচ্চারণ করেছেন আচার্যের কাছে। কিন্তু কৃপাচার্যের কাছে এসে তিনি আর কথাটা পুরো উচ্চারণ করতে পারলেন না। শুধু অতএব আচার্য, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি আমার কথা শুনুন, এইটুকু বলেই যুধিষ্ঠির যন্ত্রণায় যেন অচেতন হয়ে গেলেন। তার বাক্য স্ফূর্তি রুদ্ধ হয়ে গেল। বেদনায়, অসীম বেদনায়, দুঃখে তার সমস্ত বাক্য রুদ্ধ হয়ে গেল। সঞ্জয় পরের ছবিটি আমাদের কাছে তুলে ধরছেন অনুপম। কৃপাচার্য যুধিষ্ঠিরের বাসনা, অন্তর্গূঢ় বাসনা, তার মন কথা বুঝে তাকে বললেন, রাজা, আমি অবদ্ধ, আমি মৃত্যুহীন, তথাপি তুমি যুদ্ধ করো এবং জয় লাভ। কৃপাচার্য চিরজীবী। নমস্কার। আমরা ফিরে আসব আগামী পর্বে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন এবং কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। প্রাণারাম প্রাণারাম।